আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আজকে আমাদের এখানে বৃষ্টি হলো, তার সাথে বৃষ্টির সাথে সাথে পাথরও পড়ছে। এখন আমি যাচ্ছি সেই জমি দেখতে। জমিতে যদি পানি আটকে থাকে সেগুলো কেটে দেব এবং জমির কোনো ক্ষয়ক্ষতি হলো নাকি সেটা পরিদর্শন করব। আর একটা কথা বলে রাখি, ধান লাগানো থেকে শুরু করে তারপর ওষুধ দেয়গুলো সব কিছু আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, পরীক্ষা ছিল প্লাস ঘোরাঘুরির মধ্যে দিয়ে গেছে দিন, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর 8-10 দিনের মধ্যে কৃষক ধান কাটা শুরু করে দিতে। এখন বৃষ্টি হলো, এখন একটু হয়তো বা পিছাবে, জমি টমি শুকানো লাগবে। দেখা যাক, জমিতে গিয়ে দেখা যাক যে কি অবস্থা হয়ে আছে। জমি দেখতে যাচ্ছি, এখন দেখা যাক জমি কিরকম আছে। যদি জমি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ। জমির কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, কি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমাদের জমি দেখতে। আমি এখন যাচ্ছি আমাদের সেই ধান ক্ষেত দেখতে, যেখানে আগে ফসল ছিল আলু, পেঁয়াজ এবং একটি জমিতে ছিল সরিষা। কত কষ্টের ফসল ফলানো, এসব এখন ঝড়ে পড়ে গেছে। বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির হয়েও আমাদের ধানের অনেক ক্ষতি হয়েছে, যা আমাদের জন্য অনেক কষ্টের। সাধারণ কৃষক আর কয়েকদিনের মধ্যেই এসব ধান কেটে ঘরে তুলবে, তারই মধ্যে শিলাবৃষ্টি, ঝড় হয়ে ধানের এই অবস্থা। পুরো জমিতে পানি। এখন আমি যাচ্ছি জমির পানি নিষ্কাশন করতে, কারণ জমিতে যদি পানি রাখি তাহলে এই ধানগুলো বীজ হয়ে যাবে। সেজন্য অবশ্যই জমির পানি কেটে দিতে হবে। আলহামদুলিল্লাহ এবার ধানের চাষ অনেক ভালো হয়েছে, ধানের ফলন অনেক ভালো হয়েছে মোটামুটি আগের বারের তুলনায়। ধান পড়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়, তার মধ্যে প্রধান ক্ষতি হলো ধান জমিতে অনেকগুলোই পচে যায়, যেগুলো আমরা নিতে পারি না। তার মধ্যে আরেকটি ক্ষতি হলো, যেখানে আমাদের 2 জন মানুষে কাটা হতো সেখানে মিনিমাম 4 জন মানুষ লাগে, মানে ডবল মানুষ লাগে ধান কাটতে। আর এইসব কাটা ধানগুলো পানিতে ভেজে থাকলে সেগুলো বীজ হয়ে যাবে। এইসব ক্ষতির কারণে আমাদের মন খুবই খারাপ। যদিও এইসব কাটা ধান আমাদের না, আমাদের ধান এখনো কাটা শুরু করিনি। আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই আমাদেরও ধান কাটা শুরু হবে। আমাদের মতো অনেক কৃষকই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আবহাওয়ার এই অনিশ্চয়তা আমাদের হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তাই এখন সরকারের কাছে আমাদের অনুরোধ, যেন আমাদের তাদের প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে আগেই সতর্কবার্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেয়। তাহলে আমাদের মতো সাধারণ কৃষক এই আবহাওয়ার খবর পেয়ে অনেক উপকৃত হবে। এই ভিডিওটি বানালাম যাতে সবাই বুঝতে পারে একটি ধান গাছের পিছনে কত শ্রম পরিশ্রম করতে হয়। আমরা দেশের জন্য কত শ্রম দিয়ে কৃষিকাজ করে ফসল ফলাই, তা শুধুমাত্র কৃষকরাই জানে। বৃষ্টির পরে জমির আল কাটতে দেখতেই পাচ্ছেন কত পরিশ্রম, আর কত পরিশ্রমের ধান, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু। সেই জন্য জমির পানি বের করে দিলে এখন জমিটা শুকিয়ে যাবে, তারপর আমরা ধান কাটা শুরু করবো। তো এই জমি চলে আসছি আমাদের জমিতে। আমাদের দেখতে দেখতে এই সবার পরের জমিতে চলে আসছি। পরের জমিতে এই অবস্থা হয়ে আছে, সব ধান একেবারে পড়ে দেওয়া আছে। মানে এই ধান কাটতে যেখানে আমাদের 2 জন মানুষ লাগছে, সেখানে এখন 4 জন মানুষ লাগবে, মানে ডবল মানুষ লাগবে। ওইখানে একটি জমি ছিল আমাদের, ওইখানে 10 কাঠা জমি ছিল,
ওই জমির পানি কাটতে গেছিলাম, ওখানে প্রচুর পানি। ওই জমির ধান আগেই একটু হালকাভাবে পড়ে গেছিল, এখন পুরোপুরি ভাবে পড়ে গেছে, একবার লেগে গেছে পানির সাথে। তো চলুন আরো জমি দেখি কি অবস্থা। যারা বলেন গ্রামের লোক সহজ সরল সোজা সাপটা, তাদের জন্য একটা উদাহরণ। গ্রামের লোক কোনোদিনই কেউ সহজ সরল না। আর উদাহরণ একটা হলো এই যে দেখেন, এই বিলের মধ্যে এখানে একটা মাঠ ফাঁকা রয়েছে, সেই মাঠে গন্ডগোল লেগে কেউ কোনোদিন আবাদ করতে পারেনি, ফসল ফলাতে পারেনি 20-15 বছর থেকে। প্রায় আমাদের জন্মের আগে থেকে, হয়তো বা 20-25 বছর থেকে আগে থেকে। তাহলে আপনারা কিভাবে ভাবছেন যে গ্রামের লোক সহজ সরল? না, কোনোভাবে না। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ গ্রামের লোক ভালো আছে, মানে এখন 70% লোকই একটা হিংসাত্মক মনোভাব নিয়ে চলাফেরা করে গ্রামের লোক। আর শহরের লোকের মধ্যেও হিংসাত্মক মনোভাব আছে, সেটা প্রকাশ করার জায়গা নাই, আর গ্রামে সেগুলো আছে। আরেকটি উদাহরণ হলো, জমির আইল যখন পাটা হবে না, জমির আইল, এই জমির আইল পাটার সময়ও মাথা ফাটাফাটি হয়ে যায়, এক একজনের সাথে আর একজনের মাথা ফাটাফাটি হয়ে যায়। তাহলে কেমন আপনারা বলেন যে গ্রামের লোক সহজ সরল? গ্রামের পরিবেশ ঠিক আছে, গ্রামের মনোমুগ্ধকর একটি পরিবেশ অসাধারণ, কিন্তু গ্রামের লোক একবারে অসাধারণ না। আর এই জমি চারিদিকে, মানে এই জমি ধরেন কি 5 বিঘা যেখানে ছিল, সেখানে হয়তো বা এখন মাপলে 3 বিঘা পাওয়া যাবে। 2 বিঘা জমি যার যার জমির পাশে তাই তাই কাটা নিয়ে নিয়েছে। তাহলে কেমনে আপনারা বলেন যে গ্রামের লোক সহজ সরল?